নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছে, আর বাগানে অনেক আম পড়ে আছে। এই আম দিয়ে তোমাদের সাথে আমের আচার করবো। এইভাবে আমের আচার করলে তোমরা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে। কি বলতো, গাছের থেকে আম পারবো না, নিচে আম প্রচুর পড়ে আছে, তাই ভাবলাম এই আমটা দিয়ে তোমাদের সাথে আচার করি। অনেকে বলে আমের আচারটা করলে নাকি বেশি দিন থাকে না, এইভাবে করলে কিন্তু তোমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে কীভাবে করবো পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আগে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসি, আর আম কুড়া তো আমাদের বাগানে চলে এসেছে। চল তোমাদের বাগানটাও সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ির পেছনে আম গাছগুলো। এই দেখো ওই ছোট দুটো আম গাছও কিন্তু আম হয়েছে। আর এই দেখো এইটা হলো এই যে বড় আম গাছ। এই গাছের মধ্যে আমে ভর্তি হয়ে আছে। এই দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক বুঝতে পারছি না। আর ওই পাশে হলো হিমসাগর আম গাছ। আর এদিকে দেখো কত আম পড়ে আছে। এই জায়গা থেকে কিন্তু আমি কিছু আম কুড়িয়ে নেবে। গাছতলা আমে ভর্তি হয়ে আছে। এই দেখো আমগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো? তাই গাছ থেকে না পেরে কিন্তু এই আম দিয়ে আচার করবো, তাহলে আমগুলো আর নষ্ট হবে না। বন্ধুরা, অনেকগুলো আম নিয়েছি, এবার চলো এই আমগুলো নিয়ে রান্নাঘরে যাই। কতগুলো আম কুড়িয়েছি, এবার কীভাবে আচারটা করছে সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখো আমগুলো নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এবার চলো আমগুলো আগে পরিষ্কার করে নিই, আর কীভাবে আচারটা করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে পাশে থেকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে দেখো প্রথমে আমি 5টা আম নিয়েছি। আমটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। আর এই জায়গায় আমগুলো দেখো একদম কচি। আমগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবো। এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, আর এই আমগুলোর মধ্যে কিন্তু এখনও আটি হয়নি। দেখো এটা আম পরিষ্কার করে নিলাম। এই আটিটা দেখো একদম নরম আটি ছিল। এভাবে প্রথমে আমি সব কটা আম কেটে নেবো। আর এইভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি আগেই কিন্তু জলে দেবো না, কারণ জলে দিলে পরে কিন্তু কাটবো। কথা বলতে বলতে সবকটা আম দেখো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো আমটা কাটার জন্য এই জায়গায় ছুরি নিয়েছি। অবশ্য তোমরা কিন্তু কাটাটা দেখবে, এইভাবেই তোমরা কেটে নেবে। এই দেখো পুরো আমটা, মানে আমি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাটবো না, হালকা নিচের দিকে কিন্তু লাগানো থাকবে। এইভাবে প্রথমে সবকটা আম কেটে নেব। আর দেখো এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, একদম পাতলা পাতলা করে নিয়েছি। একটু সময় ধরে তোমরা করবে, যারা নতুন তাদের একটু সময় লাগবে, কিন্তু একটু সময় ধরে করবে। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর খুব সহজে করে নিতে পারবে। এইভাবে করলে আমের আচারটা কিন্তু আমের মানে যে রসটা বা মশলা সব ভেতরে ঢুকবে, আর খেতেও ভালো লাগবে। এইভাবে সব কয়টা আম আমি কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি। এবার এদিকে একটা থালার মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে একটু জলটা বেশি পরিমাণে, মানে 2 বাটি জল নিয়েছি। এবার এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে তোমরা ইচ্ছে করলে লবণটা স্কিপও করতে পারো। এবার এর মধ্যে আমি দেখো একে একে করে সব আমগুলো নিয়ে রাখবো। এই আমগুলো আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে আমের মধ্যে যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। আর লবণ জলে ভিজিয়ে রাখলে এর যে লেয়ারগুলো দেখো কেটেছি, সেই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে এসেছে, আর দেখো আমের লেয়ারগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে, আর জলটা দেখো কতটা কালো হয়েছে। এবার এর থেকে আমি সব আমগুলো এইভাবে তুলে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখো বড় চামচের 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। আমি পাঁচফোড়ন নিলাম, তোমরা কিন্তু এর সাথে মানে আলাদা আলাদা করে নিতে পারো, যেরকম জিরে, মৌরি, ধনিয়া, তারপরে মেথি, শুকনো লঙ্কা। আমি এই জায়গায় শুধু পাঁচফোড়ন দিয়েছি, শুধু পাঁচফোড়ন নিলেও কিন্তু হবে। এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি, পাঁচফোড়নটা তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিলাম। এই তেলটা কিন্তু তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। এবার এই তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দেখো সেই চামচেরই হাফ চামচের কম একটু পাঁচফোড়ন সম্বাদ দিলাম। এবার পাঁচফোড়নটা 1 সেকেন্ড ভেজে নেব। পাঁচফোড়নটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আমগুলো রেখেছে আমগুলো দিয়ে দিলাম।
এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, ও এর সাথে হাফ চামচেরও কম মানে প্রয়োজন মতো হলুদটা নিয়ে নিতে হবে। এবার হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই আগুনে হালকা ভেজে নিতে হবে। এইভাবে যদি আমটা হালকা ভেজে নিই তাহলে কিন্তু আমের আচারটা করলে অনেক দিন থাকবে। আমগুলো হালকা ভেজে নিয়েছি, এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম, খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না। এই আমগুলো যেহেতু একটু মিষ্টি ছিল তাই আলাদা করে কিন্তু আমি ভাপাইনি। তোমাদের কাছে যদি টক আম হয় তাহলে একটু ভাপিয়ে নিতে পারো। এইভাবে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এদিকে দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে তার খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে, আর গলে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিলাম। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমি চিনি নিয়েছি, আর চিনির বদলে তোমরা কিন্তু গুঁড়ও নিয়ে নিতে পারো, মানে তোমাদের যেরকম পছন্দ হয়। এখানে দেখো আমি প্রথমে 1 বাটি তারপর হাফ বাটি মানে 200 গ্রামের মতো চিনি নিয়েছি। এবার হালকা হাতে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন খুব জোরে কিন্তু মানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এবার মিডিয়াম টু হাই আগুনে এই চিনিটা আরও 2 থেকে 3 মিনিট জাল দিলে কিন্তু এর সাথে মিশে যাবে। একদম মিডিয়াম আগুনে কিন্তু রান্না করা যাবে না, তাই একটু আগুনটা জোরে দিয়ে কিন্তু রান্না করতে হবে। এইভাবে চিনিটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা খুব বেশি কিন্তু ঝাল লাগবে না, যেরকম ঝাল খাবে সেই হিসাবে নেবে। খুব সামান্য পরিমাণে নিয়েছে, আর এই সময় একটুখানি দেখে নেবে মিষ্টি ঝাল নুন সব ঠিক আছে নাকি, তাহলে মিষ্টি লাগলে কিন্তু আর সামান্য একটু দিয়ে দিতে পারো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে দেখো 3 মিনিট রান্না করে নিয়েছি, প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা করছি একটু দানাদারভাবে কিন্তু আমি বেটে নিয়েছি, একদম কিন্তু মিহি গুঁড়ো করবো না। এবার এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই আচারের শিরাটা যাতে জমে না যায় তার জন্য এই জায়গায় দেখো 1 চামচ আমি লেবুর রস দিয়েছি। এই লেবুর রস দেওয়াতে কিন্তু শিরাটা জমে যাবে না, শিরাটা কিন্তু পাতলাই থাকবে। এখানে দেখো আমের আচারটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই আমের আচারটা করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।